الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে 12 রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত আলোচনা ও প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসা সম্মানিত সুলতান হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, আর উপস্থিত আছেন শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। আমি সর্বপ্রথম মিলাদুন নবী এবং সিরাতুন নবী সম্পর্কে কিছু আলোচনা করব। মিলাদুন নবী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, আর সিরাতুন নবী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক, বিচারালয় সমস্ত জিনিসকে বোঝায় এবং আরবের সেই জাহিলি সমাজ থেকে কিভাবে ইসলামী সমাজের উপকার করেছে সিরাতুন নবীর আলোচ্য বিষয় হচ্ছে এগুলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বিষয়ে তিনি একটি হাদিস বলেছিলেন, যেটি সহিহ ইবনে হিব্বান এসেছে সহিহ বর্ণনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্নে দেখা। আমার মা দেখেছিল যে তার গর্ভ থেকে একটি আলো প্রজ্বলিত হয়ে সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছিল। তো এই হাদিসের ব্যাখ্যায় কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবে এই বিষয়ে সর্বপ্রথম দোয়া করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেছিলেন, কোরআনুল কারীমে উল্লেখ আছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনকুম, সূরা আল বাকারা 2 নম্বর সূরার 129 নম্বর আয়াত। হে আল্লাহ তাআলা, আমার বংশধরদের মধ্য থেকে একজনকে আপনি নবী বানান। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ছিল, একজনের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম আর একজনের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব বংশে নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন এবং তিনি বলেছিলেন যে আমাকে সুসংবাদ দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম, যেটি সূরা সাদ 61 নম্বর সূরার 6 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। নবী ঈসা আলাইহিস সালাম তার কওমকে সুসংবাদ দিয়েছিলেন যে আমার পর একজন নবী আসবে, আমি তার বিষয়ে তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, ওনার নাম হবে আহমদ। আমাদের নবীর দুইটি নামের মধ্যে একটি ছিল মুহাম্মদ আর একটি ছিল আহমদ। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বিষয়টি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল, নবী ঈসা আলাইহিস সালামের সুসংবাদ ছিল। সূরা দোহাতে একটি আয়াত রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাইনি তারপর আপনাকে আশ্রয় দিয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতীম হয়ে জন্মগ্রহণ করেছিলেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে ওনার পিতা আব্দুল্লাহ মারা গিয়েছেন, 6 বছর বয়সে ওনার মা আমেনা মারা গিয়েছে। 6 বছর বয়সের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বভার নিয়েছেন ওনার চাচা, ওনার দাদা আব্দুল মুত্তালিব। উনি 2 বছর পর মারা গিয়েছেন। রাসূলের বয়স যখন 8 বছর, আব্দুল মুত্তালিবও মারা গিয়েছেন। তখন ওনার অভিভাবকেরা দায়িত্ব নিয়েছেন ওনার চাচা আবু তালেব। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব 8 বছর থেকে 49 বছর পর্যন্ত রাসূলের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। তিনি নবুয়তের 9ম বছরে মারা গিয়েছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতীম অবস্থা ছিলেন, আরবের জাহিলি সমাজে ছিলেন। এমন কঠিন একটি সমাজকে ইসলামের উপকার দেওয়ার জন্য ওনার অনেক রক্ত, ঘাম, শ্রম, নির্যাতন স্বীকার করা লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে সামাজিক গুণাবলীও ছিল। যেমন হিজরের যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 17 বছর, তিনি আরবে একটি সামাজিক সংগঠন কায়েম করলেন, যেটার নাম ছিল হিলফুল ফুজুল। শান্তিকামী যুবকদের নিয়ে এই সংগঠনটি কায়েম করা হয়েছে, যাতে অসহায় এবং দরিদ্রদেরকে সাহায্য করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে নেতৃত্বের গুণাবলী ছিল এবং তিনি একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, তিনি তখনও নবুয়ত পাননি। আরবে যখন কাবা শরীফ নির্মাণ করা হয়েছিল, বর্তমানে যে কাবা শরীফ আছে,
তো এই কাবা শরীফটা পুনর্নির্মাণ যখন করা হয় তখন কালো পাথরটাকে বসাবে, এটা নিয়ে আরবদের মধ্যে ঝগড়া শুরু হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ডিসিশন দিলেন। ওরা যুদ্ধ করতে প্রস্তুত ছিল, কারণ এটাতে তাদের গোত্রের সম্মান নিয়োজিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব গোত্রের নেতাদেরকে নিয়ে রুমালি ধরে কালো পাথরটা বসাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে নেতৃত্বের গুণাবলী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবী হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছরে নবুয়ত পেয়েছেন, তখন আমরা যদি আরবের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, সাংস্কৃতিক অবস্থা দেখি, খুবই নাজুক পরিস্থিতি ছিল। এমন অবস্থায় একজন মাত্র তাওহীদবাদী কণ্ঠে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনেক লম্বা, আমি দুই একটা কথা শেষ করে দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়ত পেয়েছেন। পরবর্তীতে তিনি 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এই 3 বছর তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু ছিলেন, আত্মীয় ছিলেন। অর্থাৎ দাওয়াত না কবুল করলেও ক্ষতি করবে না। প্রথম 3 বছর দিয়েছেন গোপনে, 610 থেকে 613। 613 পর বুখারীর বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠে সবাইকে প্রকাশ্য দাওয়াত দিয়েছিলেন। তখন থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু হয়েছে। এমনকি ইসলাম যারা গ্রহণ করেছে প্রথম দিক দিয়ে তারা ছিল সমাজের দুর্বল শ্রেণীর লোক, সমাজের প্রভাবশালী লোকেরা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। একদম সর্বশেষ অবস্থায় রাসূল যখন হিজরত করে তখন আরবের প্রভাবশালী অল্প কিছু লোক ধর্ম গ্রহণ করেছে, বেশিরভাগ লোকে বিরোধিতা করেছে, এই কারণে তিনি হিজরত করতে হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে হজের মৌসুমে দাওয়াতি কাজ বেশি করতেন। তখন বিভিন্ন জায়গা থেকে মক্কাতে হজ করতে আসতো, তিনি তাদের কাছে দাওয়াতি কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ বিঘ্ন করার জন্য আরবের নেতৃস্থানীয় কাফেররা ষড়যন্ত্র শুরু করেছে। কেউ ওনাকে বলেছে গণক, কেউ বলেছে জ্যোতিষী, কেউ বলেছে পাগল, এইভাবে করে অপপ্রচার চালিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দাওয়াতি কাজ থামান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের 7ম বছর থেকে নবুয়তের 10ম বছর পর্যন্ত 3 বছর জেলে আবদ্ধ করে রাখা হয়েছে পাহাড়ের মাঝখানে, ওনার বংশ হাশমি গোত্র সহকারে। তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলাম প্রচার থেকে পিছনে হটেন নাই। শেষমেশ যখন আবু তালেব মারা গেলেন নবুয়তের 9ম বছরে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, তখন নির্যাতনের স্টিক্রুল আরো বেড়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 10ম বছরে তিনি চেয়েছিলেন, যেহেতু মক্কাতে ইসলাম প্রচার করা যাচ্ছে না, বেশিরভাগ লোক বিরোধিতা করতেছে মক্কা, এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হিজরত করতে চেয়েছিলেন। এই কারণে তিনি তায়েফকে বেছে নিয়েছিলেন প্রথমে। নবুয়তের 10ম বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছিলেন দাওয়াতি কাজ করার জন্য, কিন্তু তায়েফের নেতৃস্থানীয় লোকেরা সেখান থেকে বের করে দিয়েছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের বিষয়টি সাকসেস হয় নাই। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার লোকদেরকে টার্গেট করেছিলেন। হজের সময় মদিনার আউস এবং খাজরাজ গোত্রের যে লোকগুলো মক্কাতে আসতো তাদের কাছে দাওয়াতি কাজ করত, এমনকি তাদেরকে বায়াত করেছেন দুইটা, বায়াত আকাবা এবং বায়াত আকাবা দ্বিতীয় শপথের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর 53 বছর বয়সে মক্কা থেকে মদিনা হিজরত করেন। এই মদিনার পরিবেশ ছিল আরো নাজুক। বিষয়টা হচ্ছে মদিনাতে তখন বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা খ্রিস্টান ছিল, তারপরে আউস খাজরাজ মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা হিজরত করেছে তারা তো একদম খালি হাতে বের হয়েছে। এই লোকগুলোকে নিয়ে এমন কঠিন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহরের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি হয়েছিলেন। তো যুদ্ধের কথা উল্লেখ আছে, আবার অনেক সারিয়া করেছিলেন, ছোট যুদ্ধ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখযোগ্য যুদ্ধ ছিল বদর, উহুদ, খন্দক, খায়বার, মক্কা বিজয়, তায়েফ বিজয়, হুনাইন বিজয়। তো মূল কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলী সমাজে এসে যে সমাজ ব্যবস্থা ছিল এই পুরো সমাজ ব্যবস্থাকে তিনি পরিবর্তন করে দিয়েছে। সমাজের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা সমস্ত কিছু পরিবর্তন করে দিয়েছে ইসলামের মাধ্যমে। তিনি শুধু মুখে বলেন নাই, প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিয়েছেন। এই কারণে অবশ্যই তোমাদের রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে।
তো আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।